নমস্কার, পর্যটনের শিক্ষায় সকলকে আরেকবার জানাই স্বাগত। এই এপিসোডে আমি আলোচনা করব যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অ্যাডমিশন প্রসেস কি। অর্থাৎ কেউ যদি ট্যুরিজম ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে চায়, তাহলে তাকে কিভাবে অ্যাডমিশন নিতে হবে বা অ্যাডমিশন প্রসেস কি, সে বিষয়ে আমি একটু আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলে রাখি যে আমি আমার অন্য একটি ভিডিওতে বলেছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি তাদের কোর্স এবং ডিগ্রিগুলি কিন্তু তৈরি করা হয় তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ কোন ইউনিভার্সিটির পরিকাঠামো কেমন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু তারা তাদের ডিগ্রিগুলো প্রোভাইড করে। সেই পরিকাঠামোর উপরে ডিপেন্ড করেই কিন্তু ভারতবর্ষের যেসব ইউনিভার্সিটিগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা কমন এন্ট্রান্স টেস্ট নেয়। অর্থাৎ সেই কমন এন্ট্রান্স টেস্ট দিয়েই তাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীটি ট্যুরিজম ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে, তাকে সিইউইটি দিয়ে আসতে হবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। অর্থাৎ সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই সিইউইটি দু রকম হয়, একটি আন্ডার গ্রাজুয়েশন লেভেল, একটি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। সো এটি প্রত্যেককে মাথায় রাখতে হবে, যেহেতু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে যাচ্ছি, তো সেহেতু আমাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন সিইউইটিটা দিতে হবে। তো সিইউইটি দেওয়ার পরে জুন জুলাইয়ে যখন প্রত্যেকটি ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশনের জন্য লিঙ্ক ওপেন হবে, অর্থাৎ ফর্ম ওপেন হবে, তখন তাকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং নোটিফিকেশন অনুযায়ী ফলো রেখে তার নামটি মেরিট লিস্টে খুঁজতে হবে এবং ফিস দিয়ে তাকে অ্যাডমিশন নিতে হবে। এটি হলো সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস। এরপরেও থাকে যেসব সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি আছে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে। যেমন কিছু কিছু সরকারি বা বেসরকারি ইউনিভার্সিটি আছে যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট ডিগ্রিগুলো ট্যুরিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমবিএ ডিগ্রি দেয়। অর্থাৎ যে ইউনিভার্সিটিগুলো ম্যানেজমেন্ট ডিগ্রি দেয়, অর্থাৎ এমবিএ ডিগ্রি দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাড ম্যাট জেই ম্যাট এই এন্ট্রান্স টেস্টগুলো কিন্তু কম্পালসারি। তবে একটি ক্ষেত্রে বলবো যে ম্যাটটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম্পালসারি। অর্থাৎ যারা এমবিএ করতে চাইছে, অর্থাৎ ট্যুরিজম ম্যানেজমেন্টে এমবিএ করতে চাইছে, তারা কিন্তু ম্যাট দিয়ে আসতে পারে। এই ম্যাট কিন্তু সারা বছরে বিভিন্ন সময়ে হয়ে থাকে। ম্যাটের উপরে আমরা পরবর্তী অন্য একটি ভিডিও করব, সেখানে ডিটেলসে আলোচনা করব। তো এই ম্যাট দেওয়ার পরেই কিন্তু যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেমন বললাম যে অ্যাডমিশন প্রসেস, যখন অ্যাডমিশন ফর্ম ওপেন হয় তখন ফিল আপ করতে হয়। সেম সরকারি এবং বেসরকারি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু যখন ফর্ম ওপেন হয়, অর্থাৎ অনলাইন অ্যাডমিশন ফর্ম ওপেন হয় জুন জুলাইয়ের দিকে, তখন তাকে ম্যাটের যে স্কোর থাকে সেটার উপরে ডিপেন্ড করে তাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হয় এবং নোটিফিকেশন অনুযায়ী তাকে কিন্তু ফলো রাখতে হয় যে কখন মেরিট লিস্ট বার হচ্ছে, এবং সেই মেরিট লিস্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু তাকে অ্যাডমিশন নিতে হয়। এর সাথে আরেকটি অ্যাডিশনাল বিষয় বলে রাখি, সেটি হলো যে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু জিডিপিআই অর্থাৎ গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ নিয়ে থাকে। তো এই জিনিসটিও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, সেটি হচ্ছে যে এমবিএ ডিগ্রি পেতে চাইছে, তাদের জন্য কিন্তু জিডিপিআই অনেক সময় দিতে হয়, বা কিছু কিছু ইউনিভার্সিটি তারা কিন্তু জিডিপিআই নেয়। অর্থাৎ জিডিপিআই কি, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ। এই জিডি এবং পিআই নিয়ে আমি অন্য পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব, এবং কিভাবে জিডিপিআই এ কিভাবে পারফরমেন্স গ্রো করা যায় এবং কিভাবে আমরা সেই জিডিপিআই ক্র্যাক করতে পারি, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো এবারে আসি যে এই এমবিএ ছাড়াও যেসব ডিগ্রি, যেমন এমটিটিএম বা এমএ ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট, মাস্টার্স ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই ধরনের ডিগ্রিগুলো যে ইউনিভার্সিটিগুলো দেয়, সেখানেও কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের এই অ্যাডমিশন টেস্টগুলো দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয় না।
এই কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, সেগুলো নিয়েও আমার পরবর্তী ভিডিও আসবে এবং সেখানে ফলো করলে আমরা বুঝতে পারবো। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে যারা ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমটিটিএম করতে চাইছে, তাদের কিন্তু কোনো রকম অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, অর্থাৎ তাদের কোনো রকম এন্ট্রান্স টেস্ট দিতে লাগে না। তারা ডিরেক্টলি কিন্তু যখন ফর্ম বার হয় তারা ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাডমিশন নিতে পারে। তো যাবতীয় অন্যান্য তথ্য নিয়ে আমি আবার পরবর্তী আমার ভিডিওতে আসবো যে কি ভাবে টেস্ট দিতে হয় এবং কোন টেস্টের জন্য কোন ওয়েবসাইট ফলো করতে পারবো, সেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত আজকের মতো এখানেই। নমস্কার।